আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র হল সূর্য। সূর্য এবং তার নিকটস্থ গ্রহসমূহকে নিয়ে গড়ে উঠেছে সৌরজগৎ। সৌরজগতে প্রধান গ্রহের সংখ্যা ৮টি, যথা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এই গ্রহগুলির মধ্যে বলা হয় সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহের নাম পৃথিবী, কারণ এখনো পর্যন্ত প্রাণের সন্ধান শুধুমাত্র পৃথিবীতেই পাওয়া গেছে। পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে জীবজগতের অস্তিত্ব নেই। পৃথিবীতে জীবের অস্তিত্বের একটি মূল কারণ হল পৃথিবীর বায়ুমণ্ডল। পৃথিবীর বায়ুমণ্ডল শুধুমাত্র জীবের জন্ম এবং বৃদ্ধির উপযোগী পরিবেশই তৈরি করে না, এর পাশাপাশি বিভিন্ন মহাজাগতিক বিপদ থেকে পৃথিবীকে নিয়মিতভাবে রক্ষা করে। আর এই বায়ুমণ্ডলের বিস্তার ভূপৃষ্ঠ থেকে শুরু করে 10,000 কিলোমিটার পর্যন্ত রয়েছে। সুতরাং আমাদের বায়ুমণ্ডল পৃথিবীর চারপাশে 10,000 কিলোমিটারের একটি বেষ্টনী তৈরি করেছে। স্বাভাবিকভাবেই এই 10,000 কিলোমিটারের মধ্যে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের তারতম্য দেখা যায় এবং তাপমাত্রারও ব্যাপক তারতম্য দেখা যায়। এই কারণে বায়ুমণ্ডলকে উপাদানের ভিত্তিতে এবং উষ্ণতার তারতম্যের ভিত্তিতে ভাগ করা হয় বা স্তরবিন্যাস করা হয়। উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়, প্রথমত হোমোস্ফিয়ার এবং দ্বিতীয়ত হেটেরোস্ফিয়ার। এছাড়া বায়ুমণ্ডলের বিভিন্ন জায়গায় উষ্ণতার তারতম্য দেখা যায়। এই কারণে 6টি ভাগে বায়ুমণ্ডলকে ভাগ করা হয় উষ্ণতার ভিত্তিতে। এগুলি হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। প্রথমেই আসা যাক উপাদানের ভিত্তিতে স্তরবিন্যাসে। আগেই বলা হয়েছে উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়, প্রথমত হোমোস্ফিয়ার এবং দ্বিতীয়ত হেটেরোস্ফিয়ার। এই চিত্রটিতে দেখা যাচ্ছে পৃথিবীর কাছের স্তরটির নাম হলো হোমোস্ফিয়ার এবং পৃথিবী থেকে দূরবর্তী স্তরটির নাম হেটেরোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ারের মধ্যে আবার 4টি ভাগ রয়েছে: নাইট্রোজেন স্তর, অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর। হোমোস্ফিয়ার এর বাংলা অর্থ হল সমমণ্ডল। প্রকৃতপক্ষে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে প্রায় 90 কিলোমিটার উচ্চতা পর্যন্ত হোমোস্ফিয়ার বা সমমণ্ডল স্তরটি বিস্তৃত। আসলে এখানে বায়ুর উপাদানসমূহের অনুপাত মোটামুটিভাবে একই রকম থাকে। এই কারণে এই অঞ্চলকে বলা হয় সমমণ্ডল। বিভিন্ন গ্যাস, যার মধ্যে রয়েছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, ধূলিকণা ইত্যাদি নানাবিধ উপাদান দ্বারা এই স্তরটি গঠিত হয়েছে। এরপরে রয়েছে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। হোমোস্ফিয়ারের পর থেকে অর্থাৎ 90 কিলোমিটার থেকে শুরু করে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা অর্থাৎ 10,000 কিলোমিটার পর্যন্ত অঞ্চলটিকে বলে বিষমমণ্ডল। সুতরাং এই স্তরটির বিস্তার 90 কিলোমিটার থেকে শুরু করে 10,000 কিলোমিটার পর্যন্ত। এরপরেই রয়েছে মহাকাশ। আসলে এই স্তরটিতে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান সমূহের অনুপাত সর্বত্র সমান থাকে না, তাই এর নাম বিষমমণ্ডল। বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার স্তরে উচ্চতা ভেদে উপাদান সমূহের অনুপাত পরিবর্তিত হয়। এই কারণে বিষমমণ্ডল স্তরটিকে কয়েকটি উপবিভাগে ভাগ করা হয়, যথা প্রথমে রয়েছে আণবিক নাইট্রোজেন স্তর, যার উচ্চতা ভূপৃষ্ঠের ওপরে 90 কিলোমিটার থেকে শুরু করে 200 কিলোমিটার পর্যন্ত। তারপর রয়েছে পারমাণবিক অক্সিজেন স্তর, এর উচ্চতা 201 কিলোমিটার থেকে 1100 কিলোমিটার পর্যন্ত। এরপর রয়েছে হিলিয়াম স্তর, এর উচ্চতা 1101 কিলোমিটার থেকে শুরু করে 3500 কিলোমিটার পর্যন্ত। আর সবশেষে রয়েছে হাইড্রোজেন স্তর, যা
3501 কিলোমিটার থেকে শুরু করে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা অর্থাৎ 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এরপর উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করা যাক। ছবিতে আমরা দেখতে পাচ্ছি গোলাকার পৃথিবী এবং পৃথিবীর চারিদিকে অনেকগুলি স্তর রয়েছে। পৃথিবী সংলগ্ন স্তরটির নাম ট্রপোস্ফিয়ার, তারপরেই রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, এরপর মেসোস্ফিয়ার, আমাদের 4 নম্বর স্তরটির নাম হচ্ছে থার্মোস্ফিয়ার, 5 নম্বর স্তরটির নাম এক্সোস্ফিয়ার এবং সর্বশেষ বা পৃথিবী থেকে সবথেকে দূরবর্তী স্তরের নাম ম্যাগনেটোস্ফিয়ার। প্রথমেই রয়েছে ট্রপোস্ফিয়ার স্তর। এই স্তরটি গড়ে ভূপৃষ্ঠ থেকে 13 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এটি হলো মানুষের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ স্তর, কারণ মানুষ এখানেই বসবাস করে, এখানেই অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করে, এখানেই নদ নদী সৃষ্টি হয়, এখানেই রয়েছে পর্বতশৃঙ্গ, এছাড়াও ঝড় ঝঞ্ঝা বৃষ্টি মেঘ প্রভৃতি ঘটনাবলী এই স্তরেই সীমাবদ্ধ থাকে। ট্রপোস্ফিয়ার স্তরটিতে ঝড় বৃষ্টি ইত্যাদি নানাবিধ বায়ুমণ্ডলীয় গোলযোগ সৃষ্টি হয়। এই কারণে এই স্তরটিকে বলা হয় ক্ষুদ্রমণ্ডল। এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়। ফলে ট্রপোস্ফিয়ারের শেষ সীমায় উষ্ণতা হয় গড়ে -55 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে -65 ডিগ্রি সেন্টিগ্রেড। অবশ্য অঞ্চলভেদে এই তাপমাত্রার কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা বা শেষ সীমাকে বলা হয় ট্রপোপজ। এখানে তাপমাত্রার কোনো রকম হ্রাস বৃদ্ধি ঘটে না, অর্থাৎ এখানে তাপমাত্রা স্থির থাকে। ট্রপোস্ফিয়ারের পরবর্তী স্তরটির নাম হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এটি ভূপৃষ্ঠ হতে 13 কিলোমিটার থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই স্তরটিও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তর, কারণ এই স্তরেই ওজোন স্তর অবস্থান করে। স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে রয়েছে ওজোন গ্যাসের প্রাধান্য, আর এই ওজোন গ্যাস সূর্য থেকে আগত অত্যন্ত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়। ফলস্বরূপ আমাদের পৃথিবী অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পায়। এই স্তরে আবহাওয়া সর্বদা শান্ত থাকে, এজন্য জেট বিমানগুলি অধিকাংশ সময় স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়েই যাতায়াত করে। এছাড়াও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে এক প্রকার মেঘ দেখা যায়, যে মেঘের নাম হচ্ছে মৌক্তিক মেঘ। যেহেতু স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কোনো রকম গোলযোগ দেখা যায় না, এই কারণে এই স্তরটিকে বলা হয় শান্তমণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। এর ফলস্বরূপ এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও বৃদ্ধি পায়। এর ফলে ঊর্ধ্বসীমায় উষ্ণতা হয় গড়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের মনে রাখতে হবে ট্রপোস্ফিয়ারের শেষ সীমায় উষ্ণতা ছিল প্রায় -60 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এই -60 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বৃদ্ধি পেয়ে স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ সীমায় তাপমাত্রা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় স্ট্র্যাটোপজ। এখানে অবশ্য তাপমাত্রার কোনো রকম হ্রাস অথবা বৃদ্ধি ঘটে না, অর্থাৎ স্ট্র্যাটোপজে তাপমাত্রা মোটামুটিভাবে স্থির থাকে। বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটির নাম মেসোস্ফিয়ার। এই স্তরটির বিস্তার 50 কিলোমিটার থেকে শুরু করে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। এই স্তরটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রধানত এই কারণে এখানেই মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ডগুলি পুড়ে ছাই হয়ে যায়। মূলত মেসোস্ফিয়ার স্তরে উল্কাপিণ্ডগুলি ছাই হয়ে যাওয়ার কারণে এগুলি পৃথিবী পর্যন্ত পৌঁছাতে পারে না। এছাড়াও এই স্তরটিতে এক প্রকার মেঘ দেখা যায়, যে মেঘকে বলা হয় নৈশদ্যুতি মেঘ বা নকটিলুসেন্ট ক্লাউড। মেসোস্ফিয়ার এই স্তরটির অপর নাম মধ্যমণ্ডল। মেসোস্ফিয়ারে বায়ুর চাপ অত্যন্ত কমে যায় এবং সূর্যের তাপ কম শোষিত হয়।
এর ফলে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা ক্রমাগত হ্রাস পায়, ফলে ঊর্ধ্বসীমায় উষ্ণতা হয় গড়ে -90°C। আমাদের মনে রাখতে হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের শেষ সীমায় উষ্ণতা ছিল প্রায় 0°C। সেখান থেকে উষ্ণতা কমে হয় -90°C। মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় মেসোপজ। এখানে তাপমাত্রার কোনো রকম হ্রাস বৃদ্ধি ঘটে না। বায়ুমণ্ডলের চতুর্থ স্তরটির নাম হল থার্মোস্ফিয়ার। এর উচ্চতা ভূপৃষ্ঠ হতে মোটামুটিভাবে 80 কিলোমিটার থেকে শুরু করে 500 কিলোমিটার পর্যন্ত। এই স্তরটিও মানব জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তর, কারণ এইখানেই বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। এছাড়াও মেরু অঞ্চলে যে মেরুজ্যোতি দেখা যায় তার উৎসস্থলও হলো এই থার্মোস্ফিয়ার স্তর। এখানে অবস্থিত অক্সিজেন এবং নাইট্রোজেন সূর্য থেকে আগত এক্স রে, গামা রে এবং আল্ট্রাভায়োলেট রেকে শোষণ করে। এই স্তরের অপর নাম তাপমণ্ডল। অনেকে থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ারও বলেন, কারণ এই স্তরের নিচের অংশের বায়ু আয়নিত অবস্থায় থাকে। থার্মোস্ফিয়ারে সূর্যের তাপ অধিক শোষিত হয়। এর ফলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পায়। এই কারণে থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় উষ্ণতা হয় গড়ে প্রায় 1200°C। আমরা জানি মেসোস্ফিয়ারের শেষ সীমায় উষ্ণতা ছিল -90°C। সেখান থেকে বৃদ্ধি পেয়ে এখানে দাঁড়ায় 1200°C। থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় থার্মোপজ। এর পরবর্তী স্তরটির নাম এক্সোস্ফিয়ার। এর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে মোটামুটিভাবে 500 কিলোমিটার থেকে শুরু করে 1500 কিলোমিটার পর্যন্ত। এক্সোস্ফিয়ার স্তরটিতে মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায়। পৃথিবী থেকে প্রেরিত অধিকাংশ স্যাটেলাইট এই স্তরেই ভাসমান অবস্থায় থাকে। এক্সোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব অত্যন্ত কম। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পায়, ফলে ঊর্ধ্বসীমায় উষ্ণতা হয় গড়ে প্রায় 1600°C। এক্সোস্ফিয়ার স্তরের ঊর্ধ্বসীমাকে বলা হয় এক্সোপজ। বায়ুমণ্ডলের সর্বোচ্চ বা সর্বশেষ স্তরটির নাম হল ম্যাগনেটোস্ফিয়ার। এর উচ্চতা ভূপৃষ্ঠ হতে মোটামুটিভাবে 1500 কিলোমিটার থেকে শুরু করে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা অর্থাৎ 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সৌর বায়ু থেকে নির্গত ইলেকট্রন এবং প্রোটন দ্বারা গঠিত এক বিশালাকার চৌম্বক ক্ষেত্র পৃথিবীর বায়ুমণ্ডলকে বেষ্টন করে রয়েছে। এই কারণেই এই অঞ্চলটিকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। এই স্তরের নিচের অংশে হিলিয়াম গ্যাসের প্রাধান্য থাকলেও উপরি অংশে শুধুমাত্র হাইড্রোজেন গ্যাস রয়েছে। ম্যাগনেটোস্ফিয়ার স্তরটির বায়বীয় উপাদানগুলি আয়নিত অবস্থায় আছে। এই স্তরের আনুমানিক উষ্ণতা প্রায় 2000°C। ম্যাগনেটোস্ফিয়ারে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের ইলেকট্রন ও প্রোটন আয়নগুলি বলয় আকারে অবস্থান করে। 1958 সালে আমেরিকার পদার্থবিদ ভ্যান অ্যালেন এই স্তরটি আবিষ্কার করেন বলে একে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলে। এতক্ষণ পর্যন্ত আমরা উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের যে স্তরবিন্যাস আলোচনা করলাম তার সারসংক্ষেপ এখানে দেখানো রয়েছে। প্রথম স্তরটির নাম ট্রপোস্ফিয়ার, যা ভূপৃষ্ঠ থেকে 13 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং এই স্তরের তাপমাত্রা -60°C। তারপরেই রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, যা ভূপৃষ্ঠ হতে 13 কিলোমিটার থেকে শুরু করে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এখানকার তাপমাত্রা 0°C। 3 নম্বর স্তরটির নাম মেসোস্ফিয়ার। ভূপৃষ্ঠ হতে 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং এখানকার তাপমাত্রা -90°C। চতুর্থ স্তরটির নাম থার্মোস্ফিয়ার, যা
80 কিলোমিটার উচ্চতা থেকে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং এখানকার তাপমাত্রা 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। পঞ্চম স্তরের নাম এক্সোস্ফিয়ার, যা 500 কিলোমিটার থেকে শুরু করে 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এখানকার তাপমাত্রা 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বশেষ স্তরটির নাম ম্যাগনেটোস্ফিয়ার, যা 1500 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার অর্থাৎ বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বিস্তৃত এবং এখানকার তাপমাত্রা 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি আশা করছি আজকের এই আলোচনার পর বায়ুমণ্ডলের স্তরবিন্যাস এই বিষয়টি তোমরা সহজভাবে বুঝতে পেরেছ। এই বিষয়ে আরও কিছু জানার আগ্রহ থাকলে অথবা অন্য কোনো বিষয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।